আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু শুরু করলাম আজ বিকেল থেকে। তো কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডায় গলা বসে গেছে, কথা বের হচ্ছে না, মনে হচ্ছে এমন ঠান্ডা লাগছে। তারপর ঠান্ডা, খুব প্রচণ্ড ঠান্ডা। তো যাই বাইরে যাই, কি করছে বাচ্চা কাচ্চা দেখি। আর এই যে বড়ি তুলে রাখছে এই জায়গায়। বাইরে হাঁটে আসি, সারাদিন বাড়ির ভিতরে কাজ কাম করে যাচ্ছে। তো সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমার দাদু ভাই নাই, কালকে ওর নানির বাসায় গেছে, তানের জন্মদিন। হ্যাপি বার্থডে তান। তো সকাল সকালে যে রান্নাঘরে আজকে ভাতও রান্না করছে অবশ্যই। তো দেখেন কত বড় বেগুন, এই বেগুন পুরাই রুটি খাবে, তো এখন রুটি বানাবো। আবহাওয়াটা অনেক খারাপ, কুয়াশা, মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। এই বেগুনটা পোড়াবো এখন আর রুটি বানাবো। এই দেখেন কুয়াশা, অন্ধকার মনে হচ্ছে চারদিকে, নিঃশব্দ। একটু একটু তো ফর্সা হচ্ছে, এখন 8টা বাজে গেছে, তো কি হবে। এই যে বেগুনটা পোড়াবো এখন। বেগুন পোড়ানো কিন্তু শীতকালে অনেক ভালো লাগে। বেগুন পোড়ানো আর রুটি, শীতের দিনে ভাতের সাথে রুটিই ভালো লাগে বেশি। আর এই মুরগিটা সকাল সকাল বের হয়, ওরও ভালো লাগে না মনে হয় ঘরের ভিতর। এই যে সকালবেলায় দেখেন বেগুন পোড়াতে দিচ্ছি, এই যে বড়, বিশাল বড় বেগুন, আর এই যে রুটি হচ্ছে। ওইদিকে যে ফুলকপি ভাজি কাটছে। তো এই যে বেগুন ছোলা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিলাম ভর্তার জন্য। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করব, কারণ বেগুন কাঁচামরিচ ভর্তা করলে ভালো লাগে। তো বেগুন ছোলা হয়ে গেছে, এখন আমি রুটিটা সেঁকে নেব। শীতকালে কিন্তু রুটি খেতেই ভালো লাগে, শুকনো জিনিস। আমি প্রতিদিন অবশ্য রুটি বানাই না, আমি ভাতই রান্না করি, সাইজ করে রুটি বানাচ্ছি। রুটি খালি বেগুন পাই, বড় বেগুন নিয়ে খাওয়া করি। তো এই যে রুটি সেকছি, দেখেন আপনারা কিভাবে রুটি সেকি আমি। এক পিঠও কিন্তু হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি আর এক পিঠ। তো এই যে বেগুনটা আমি দেখে নিছি যে পোকা টোকা আছে নাই, কারণ অনেক সময় বেগুনে পোকা থাকে। তো এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম, তেল আর একটু দিয়ে, সরিষার তেলে কিন্তু সেন্টে ভালো লাগে কিন্তু ভর্তা। শীতকালে ভর্তা ভাত, গরম ভাত, রুটি এইসবই ভালো লাগে আসলে। হাতে ছোঁয়া দিলে সব ভর্তাই সুন্দর লাগে। একটু পেঁয়াজ মরিচ আমি একটু ডইলি নেব হাত দিয়েই, চটটাই যাতে থেতলা হয়ে যায়। ভর্তার ভিতরে পেঁয়াজ আঁকড়া আঁকড়া থাকলে কিন্তু ভালো লাগে না। বড় বেগুন তো অনেক সময় লাগলো পোড়াতে, তার জোরে জোরে আর জাল দিয়ে পোড়ালাম বেগুনটা। প্রথমে তো মনে করলাম মানে
শক্ত হয়ে গেছে, তারপরে দেখছি যে না আস্তে আস্তে নরম হচ্ছে, ভালোই নরম হয়েছে। এই যে দেখেন গলে যাচ্ছে একদম। বেগুন পোড়ানির ভিতরেও টেস্ট আসে। বেগুনটা যদি শক্ত থাকে তো সেই বেগুন কিন্তু ভর্তা ভাল লাগে না। বেগুনটা একদম মুলাম হয়ে যায় পোড়ানি, তখন ভাল লাগে। এই যে হয়ে গেল আমার বেগুন ভর্তা। তো এই যে বেগুন ভর্তা, রুটি, নাস্তা সকালবেলা, সকাল সকাল গরম গরম রুটি, গরম গরম রুটি আর বেগুন ভর্তা। তো আপনি ভাইয়াকে দেবো এই ভর্তা দিয়ে রুটি, আমরাও খাবো। ভাত হয়ে গেছে, আমি একটু চোখের ডাক্তার দেখাতে যাব। তো চোখের ডাক্তারের কাছে যাবো, তো মানে নাস্তাটা শেষ করে চলে যাবো চোখের ডাক্তার। তো আপনাদের দেখাবো চোখের ডাক্তার কি বলে। চোখটা অনেক সময় ঝাপসা দেখা যায়, মানে চোখ যদি পানি পড়ে আমার চোখে, আমি কিছুই দেখিনি, ওইরকম অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রেডি হয়ে গেলাম, এই যে ডাক্তার বাড়ি যাওয়ার জন্য সোয়েটার গায়ে দিলাম, চাদরও নেব। তো যাই ডাক্তার কি বলে দেখি। চোখে যদি চশমা দেয় তো চশমা তো অবশ্যই নেব। তো যাই দেখি, চোখের আমি যাবো লটারি হাসপাতালে। এই যে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, যাই দেখি ডাক্তার কি বলে, চোখ দেখি। সিরিয়াল কাটা হয়ে গেছে, এই যে সিরিয়াল কাটলাম। রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ আই হসপিটাল, রোটারি। টিভির ভিতরে ডাকছে, নাম্বার দেবে। সিরিয়াল নম্বর 13, 101 নম্বর রুমে আসুন। আমি 16 নম্বর 13, 101 নম্বর রুমে আসুন। সিরিয়াল নম্বর 14, 101 নম্বর রুমে আসুন। সিরিয়াল নম্বর 14, 101 নম্বর রুমে আসুন। এভাবে আটকা তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। ডাক্তার চশমা দিল, ড্রপ আর একটা ওষুধ দিয়েছে। তো চশমাটা বানাতে দিয়ে গেলাম, বিকেলে এসে নিয়ে যাব। এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো এখন বাসায় চলে যাচ্ছি, অটো দুটো ভরলাম। তো আমার চোখে কিন্তু দুই চোখে দুই রকমের পাওয়ার, এক চোখে পাওয়ার বেশি, এক চোখে পাওয়ার কম। তো দুই রকমের মানে পাওয়ার দিয়েই চশমা দিল। গাছের অক্ষর কিছুই চোখে দেখিনি আমি। তারপর যদি একটু চোখে পানি পড়ে আরোই বেশি হয়, একদম মানুষের মুখই চোখে দেখিনি, এরকম অবস্থা হয়ে যায়। তো ডাক্তার দেখানো হয়ে গেল, এখন চশমাটা দিকে এসে নিয়ে যাবো। কারণ চশমা তো সবসময় বানানো থাকে না, তো ফ্রেম পছন্দ করে দিয়ে গেলাম। গরিব মানুষ, গরিব হিসাবে এই চশমা দিলাম, বেশি বড় হাই ফাইটাই নিলাম না। সবসময় চোখে থাকবে, আমার তো এগুলো বিড়বিড় করে চশমা নিতে পারে। সবসময় চোখে দিতে বলছে ডাক্তার, বলছে সবসময় চোখে দিতে থাকবে না, আরও চোখ খারাপ হয়। মানে এর আগে দিয়েছিল এক চশমা, ওই চশমা যদি আমি পড়তাম তাহলে এতটা খারাপ হইতো না। আমি চশমা দিয়েছিলাম না, চোখের উপর বেশি চাপ দিয়ে কাজ করি আরও মানে যে খারাপ হয়ে গেছে বেশি। তো যাই হোক, এখনও দেখা যায় যেটুকু আছে তা ভালোই আছে। এরপরে আরও যদি দেরি করে আসতাম তা আরও খারাপ হয়ে যেত। এখন চশমা
যাক কি হয়। আমার তো ধরেন 12 কাজ, আমার তো চশমা সবসময় চোখে দিয়ে আর ভালো লাগবে না মনে হচ্ছে আমার কাছে, বিড় করে চোখের জন্য, নাকের এই পাশ দিয়ে কেমন লাগে। চেষ্টা করবো, যাই হোক নিজের সমস্যা নিজেই দেখতে হবে, কেউ কারো না দুনিয়ায়। তো ওই তো ডাক্তার দেখাই বাসায় চলে আসলাম, এখন রান্না করব। বিকেলে যাই চশমাটা নিয়ে আসবো, দেখি কিরকম দেখা যায়, তারপরে আবার আপনাদের তো গেলে তো দেখাবই অবশ্যই। চশমা দিয়েছে ড্রপ আর একটা মানে ক্যাপসুল দিয়েছে ওষুধ। তো এই যে দুপুরবেলা আবার রান্না শুরু করলাম, ডাক্তার বাড়িতে আইসি আবার রান্না শুরু করলাম। কালকের শাক ভাজি আছে, তো আইসি মাছের তরকারি করবে একটা। তো এই যে বাসা মাছ আছে, এই মাছ দিয়ে আমি আলু দিয়ে, এই যে আলু দিয়ে ঝোল করছি, কারণ আপনার আমার এই খালি শুধু মাছ ভুনা খাই না, ওই জন্য একটু আলু দিতে হয়। আলু দিয়ে আমি মাছটা রান্না করবো, এই বাসা মাছটা আলু দিয়ে রান্না করবো। কিন্তু এই মাছ খালি খালি রান্না করলেই ভালো লাগে ভুনা করলে। তো যাই হোক, আলু হইলে এখন আলু দিচ্ছি, আলু দিয়ে রান্না করবো একটা তরকারি। আর কালকে শাক ভাজি আছে, খেসা ফুলের শাক, এই যে ফুলের শাক আরও কিছু এই যে বাইছি আছে, এগুলা ফ্রিজে রাখি দেবো। এইটা অর্ধেক কাল ভাজিছে, অর্ধেক এখনো রয়েছে। এই দেখেন, এই শাক ভাজি করলে কিন্তু কমে না। তো এই যে তরকারি ফুটে গেছে, আমি মাছগুলা দিয়ে দিলাম।